কাজটা হ্যাঁ এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনে পাতা একদম ডিম করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতনই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। তো ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, যাচ্ছে হলো নিচে। তো এই যে আব্দুল্লাহ কান্নাকাটি করে প্রতিদিনই ওর ওর বাবার সাথে যাওয়ার জন্য আর কি। তো কিছুদিন অফ ছিল কিন্তু এখন আবার শুরু হয়ে গেছে। তো সকাল থেকে এই যে সকালে যেদিন কান্না করবে সেদিন বিকেলেও কান্না করবে, এটা ওর একদম মনে করেন রুটিন করাই আছে। তারপর তো এই যে আমিও চলে আসছি নিচে, এই যে চারোপাশ একই একই চারোপাশ প্রতিদিন। কি করার, আমরা যেহেতু কোথাও যাই না, পাহাড়েই থাকে, গাড়ি ঘোড়ার একটু সমস্যাও আছে আর কি। কি করার, তো আমরা একটু নিচেই বের হই, এটাই আমাদের পার্ক, এখানে আমরা ঘুরতে আসি সব সময়। আর আব্দুল্লার বাবার তো রীতিমতো কোনো সময় ছুটি নাই, আর ছুটি হলে আমরা আর কি যেতে পারতাম, কিন্তু তার কোনো ছুটিই হয় না, ছুটিই দেয় না মালিকরা। শুধু সাপ্তাহিক যে ছুটিটা পায় ওই একদিন, ওইটা আছে অবশ্য, কিন্তু এমনিতে কোনো সেই আর কি ছুটি পাই না। এই যে আমার সাথে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ বিরক্ত করছে, এখন ঘুম আসে না, বিকেলেও কান্না করছে যাওয়ার জন্য। নিয়ে আসো এটা। তো আমরা আসি নিচে, ঘোরাফেরা করে একটু যাই হোক সময়টা টাইম পাস করে। আর এখানে একটা বিশেষ একটা ঘটনা ঘটে গিয়েছে, যেটা হচ্ছে ইতালিতে আমরা আম কিনে খেয়েছিলাম, বাংলাদেশি আম। তো বাংলাদেশে যে এলিমেন্টারি বলে ওখান থেকে ওই আঠিগুলো লাগানো হয়েছিল, ওখান থেকে একটা গাছ হয়েছে দেখেন, 4 পাতা নিয়ে, পাতাগুলো কত বড় বড়, অনেক সুন্দর। আমি এতদিন দেখি নাই, কিন্তু শুনেছি আব্দুল বাবারা বলেছে যে গাছ উঠেছে, আম গাছ। তো দেখার অনেক আগ্রহ ছিল, তাই আমি আর কি আসছি যখন, তো দেখেই যাই। তো ভালোই লাগতেছিল যে বিদেশের মাটিতে প্রবাসে আর কি আম গাছ যদি এটা বড় করানো যায়, তারা যদি ফেলে না দেয় তাহলে খারাপ হবে না, বিষয়টা খুব ভালোই হবে, আম গাছ হবে। আম হবে কিনা সেটা জানি না, কিন্তু গাছটা যদি বড় হয় একটা অন্যরকম, বড় হলে তো অবশ্যই আম হওয়ার চান্স আছে। তারপর একটু হাঁটছিলাম আব্দুল্লাহকে নিয়ে, তাই এর মধ্যে আমাদের আর কি একটা গাড়ি আসছে চিঠির, তো আব্দুল্লাহ বাবার নামে এটা নিয়ে নিলাম, রিসিভ করেছি। আর তারপর তো বাসায় চলে আসছি। বাসায় চলে এসে কি রান্না বান্না করব আব্দুল্লাহকে আর নিজেও হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। তারপরে ভাবলাম যে লাউ যেহেতু আছে, লাউটা রান্না করব আজকে, ডাল দিয়ে রান্না করব, লাউ ডাল। তো এটা রান্না করার জন্য প্রিপারেশন করতে হবে। তো এই যে এখন আমি লাউটা ছিলে নিব। এমনিতে মোটামুটি সব কিছু কমপ্লিট আছে, কম বেশি রেডি করা আছে, কহি ভাজি করব। ওই যে পাশে দেখতেই পাচ্ছেন বলের মতো কাটা আছে। আর এখানে লাউটা আমি আগে কেটে রাখি না, তো ফ্রেশ ভাবটা আর কি খারাপ লাগে, যে মনে হয় যেন চলে যায়, সেই জন্য আমি আর কি শুরুতে কাটি না, আর কি আগে কেটে রাখি না, যখন প্রয়োজন তখনই কাটি। আর এই চাকুটা দিয়ে কাটতে আবার এত সমস্যা হয়, এই চাকুটা স্লিপ কাটে। তো যাই হোক, কি আর করার, অনেক স্লিপ কাটে। আবার একে তো হাত কেটে রাখছি, এগুলো সবজি টুবজি কাটতে গেলে সবজি টুবজি একটা কষ থাকে, ওই কষটায় একটু জ্বালা পোড়া করে আঙ্গুলটা, পেঁয়াজ কাটতে গেলে আর কি, যেটাই হোক একটু খারাপ লাগে। তারপর তো আমি যে ঝটপট করে এখনে নিয়ে নিচ্ছি, সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়ে নেব রান্নার জন্য, কারণ অনেক সময় হয়ে গিয়েছে, আমরা উঠেছি অনেক লেট করে, যেমন 10টার দিকে। রাত্রে ঘুমাসি অনেক রাত্রে, আব্দুল্লার জন্য 2টা 2:30 3টাও বেজে যায়। তারপর তো ওই ঘুম আসে, কিন্তু আমার ঘুমের এটা নষ্ট হয়ে যায়, তারপর ঘুম আসতে পারি না, আর ঘুমও আসে অনেক দেরি করে, তাই আমারও অনেক দেরি হয়ে যায় উঠতে। তারপর তো আবার নিচে গিয়ে চলে গেলাম ওকে নিয়ে। নিচে থেকে এসে রান্না বাড়া জোগাড় করতে অনেক সময় লেগে যায়। রান্না করতে তো বেশি সময়ই লাগে না, কিন্তু এই যে আর কি আয়োজন করে নেওয়া, ধুয়ে পাকলে কেটে বেছে নেওয়াটা অনেক আর কি সময় লাগে। তো যাই হোক, এখানে আমি ধনেপাতা কেটে নিলাম, কাঁচামরিচগুলো কেটে নিব, কারণ ফ্রেশ ধনেপাতা সব কিছুতে দিব। অনেক দিন পরে ধনেপাতাটা পেয়েছি আমরা আর কি। কী বলবো, আগে তো ফ্রোজেন করেও রেখে দিতাম, বেশি করে নিয়ে আসতো, এখন ওইটা আর সম্ভব না, কারণ ডিপটা হচ্ছে ছোট। তো কম যতটুকু নিয়ে আসছে, তো আর কি ওইটার থেকে আমরা খাচ্ছি এখন। পরবর্তীতে দেখি, পরবর্তীর ব্যবস্থা করে নিব যে কি করা যায়।
তারপর তো এই যে কেটে নিলাম। তো এখন কাটা বাছা করতে আমার একটু সমস্যাই হয়, আর অনেক স্লো হয়ে গিয়েছি, এমনিতেই স্লো, আরও স্লো হয়ে গিয়েছি। তো যাই হোক, এই যে এখানে চুলার মধ্যে দিয়ে দিলাম ফ্রাই প্যান। তারপরে ফ্রাই প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল। এখানে আমি আজকে রান্না করব কহি ভাজি ডিম দিয়ে। তো তার জন্য দিয়ে দিলাম হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এখন হালকা একটু ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কহি ভাজি। নয়তো দেখা যাচ্ছে বেশি যদি কড়া ভাজা করে কহিটা দেই, দেখা যায় কহিটার সাথে ওইগুলো আরও বেশি ভাজা হয়ে যায়। এই সবজির আগে ওইটা ওই পেঁয়াজগুলো আরও বেশি ভাজা হয়ে পুড়ে যায়, এরকম একটা পরিস্থিতি আর কি। তো কি আর করা, তার মধ্যে তারপর কহিটা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, হলুদ, আর কিছু দিতে হয় বলে মনে হয় না আমার কাছে। তো আমি যা জানি সেটাই দিলাম। আর কাঁচামরিচ আমি দেবো, কাঁচামরিচ ধনেপাতার সাথে দিব, একবার শেষে দেবো যাতে ঝাল না হয় বেশি। কারণ আমার ছেলেকে আবদুল্লাহকে আমি একটু ট্রাই করব, কারণ এখন তো সব কিছু ট্রাই করার এই বয়স হয়ে গিয়েছে আবদুল্লাহর। না করলে দেখা যায় অভ্যাসটা খারাপ হয়ে যাবে, আর করতে চাবে না। তারপর তো ওই যে রান্নাটা বসাই ওইটা আর কি হতে অনেক সময় লাগবে, যেহেতু আমি পানি দিব না, ধুয়ে দিয়েছি যে পানিগুলোর মধ্যে, ওইগুলোর মধ্যে আমি কমপ্লিট করে নেব। সেই সুযোগে ভাবলাম যে আমি একটু বাসাটা একটু ঝাড়া টাড়া দিয়ে নেই, ব্রুশটা দিয়ে। তো ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছিলাম, আর ওইখানে তো হচ্ছে আমার রান্না। তো কী আর করার, রান্না করি আর কাজ করি, সেগুলি আর কি প্রতিদিন আর কি আমি যাই করি, রান্নার ফাঁকে ফাঁকে কাজ করি, বাসা গুছানো গাছানো, বা কোনো সময় রান্না কমপ্লিট করে গুছানো গাছানো, ধোয়া ঝাড়ু দেওয়া মোছার কাজ করি। তো যখন যেভাবে বাচ্চা নিয়ে সময় পাই ওইভাবে করার চেষ্টা করি, আর সেগুলি আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করি। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অল অপশন আর কি চালু করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো এই যে এখন ভাজিটা আমি সব কিছু ঝাড়টাড় দিয়ে আসার পরে দেখলাম যে ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। তারপর ভাবলাম ডিমটা এখনই দিয়ে দিই, আর ভাজিতে অনেক তেল ছিল। তো ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম এখন ডিমটা হয়ে গিয়েছে, এখন ভাজিটার সাথে মিক্স করার পালা। তো আমি একটাই ডিম দিয়েছি, আপনাদের যার যার ব্যক্তিগত ইচ্ছা, বেশি চাইলে বেশি দিতে পারবেন, এটা যার যার মনের ব্যাপার। তো যাই হোক, এই তো আমি এখন দিয়ে দিলাম, আর দিয়ে সুন্দর করে এটা একটু ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। তারপর তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনেপাতা। হয়ে গিয়েছে প্রায় আমার এটা। আর এটা যদি ভাজা ভাজা আরও বেশি করতে যায় অনেক সময়ের ব্যাপার, আর বেশি ভাজা ভাজা করলে রস তো একবারে চলে যায়, মনে হয় যে সবজির পুষ্টিগুণ কিছুই থাকে না। তো যাই হোক, এখন যেটা হয়েছে সেটা একটু সবজি একটা ভাব, একটা অন্যরকম ফ্লেভার আর কি। কাঁচামরিচ আর ধনেপাতা দেওয়ার পরে এগুলো দিয়ে সাথে সাথে আর কি 1 মিনিট বা 2 মিনিট পর যদি নামানো যায়, এত সুন্দর একটা ফ্লেভার আসে আর এত ভালো লাগে ধারণার বাইরে। তো যাই হোক, ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। আরেকটা রান্না চলে আসি। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ, বেশ অনেকখানি পেঁয়াজ দিয়ে দেবো, কারণ আজকে আমি করছি হলো তন্ন ভুনা, যেটা হচ্ছে ক্যানে বা প্যাকেটের মধ্যে তন্নটা পাওয়া যায়, সেটা খুবই ভালো লেগে আর কি, ভালো লাগে এইভাবে রান্না করলে আমার কাছে। আর আবদুল্লাহ পাপা পছন্দ করে, খায়। তো আমাদের কাছে ভালোই লাগে, খারাপ না। তো এই যে এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ও হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধরনের ধনিয়া ফাঁকিও দিয়েছি। আর এই যে প্যাকেটের মধ্যে এখন আমি দিয়ে দেবো তন্নটা। এই যে তন্নটা এভাবে গুতিয়ে গুতিয়ে আর কি গুতিয়ে আমি সব মাছটা ছুটাই নিব আর কি, কারণ পানি অ্যাড করবো না। পানি করলে দেখা যায় কি ভিতরে না পানি আটকে থাকে, ফ্যাকাশ হয়ে যায়। আর আমি তো ঝটপট রান্না করার চেষ্টা করি, তাই না? কারণ রান্নাটা আমার দেরি হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায় আবদুল্লাহকে নিয়ে। কতক্ষণ আর কি একা একা থাকতে চাই বলেন, ছোটো মানুষ, বারবার বলে রান্না করো না, আসো, ও খেলবে, ওর সাথে বসে থাকবে। যে এখনও ভয়েস দিচ্ছি, ও খেলছে সোফার উপরে, আমি এক সাইডে বসে আছি। মাঝে মাঝে একটু কথা বলে, ওর সাথে একটু কথা বলতে হয়। খেলার মানুষ নাই তো, বা বাইরেও সবসময় নিয়ে যেতে পারি না, কোথায় নিয়ে যাব। তাই আর কি একটু ঘুরে ফিরে আমার কাছেই আসার চেষ্টা করে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।